গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 15th মে, বুধবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 4:30 মতন। না, 4:30 একটু বেশিই বাজে। ঘুম থেকে উঠেছি 4টের সময়, মানে ভোর 4টে। তো কালকে তোমরা জানো, যারা ব্লগটা দেখেছো, যে বলেছিলাম যে হচ্ছে আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলা হয়নি, তো বলে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে, তো বাবার ডাক্তারের জন্য। মানে বাবাকে ডাক্তার দেখানো হবে, বৌদিকে ডাক্তার দেখানো হবে। তো সেই কারণেই সবাই আমরা যাচ্ছি। আর চলো তাহলে, আর কি বলবো, ডাক্তারের জন্যই যাচ্ছি বেসিক্যালি। তারপর আমরা অ্যাকচুয়ালি যাব, আজকে ফ্লাইট আছে আমাদের। তো ফ্লাইট থেকে নেমে, ব্যাঙ্গালোরে নেমে তারপর কিন্তু আমরা যাব দাদার বাড়িতে। মানে আমরা ওখানে দাদার ওখানে থাকবো, মানে ওখানে আমার দাদার বাড়ি রয়েছে, আমার ছোটো পিসির ছেলে। তো ওখানেই যাব। তো চলো, তোমাদেরকে পুরো ব্লগগুলো দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই স্কিপ করো না। তো ফার্স্টে তো আমরা ডাক্তারের ওখানেই যাব, কালকের থেকে ডাক্তার দেখানো শুরু হয়ে যাবে। তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে একটু ঘোরাফেরা হবে, আর সব কিছু যদি ঠিক না থাকে তাহলে ঘোরাফেরাটা কম হবে, এটাই আর কি। তো চলো, আর কি, আর কিছু তো বলার নেই। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। মা এখানে ফার্স্টেই সকালবেলা পুজো দিয়ে নিচ্ছে, গোপাল পুজো। স্নান হয়ে গিয়েছে, আমারও স্নান হয়ে গিয়েছে, তোমাদেরকে তো বললাম। তারপরে এসে দেখছি যে মা পুজো দিচ্ছে। তো মা পুজো দিয়ে নিক, তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। তো তোমরা দেখতে থাকো। রেডি হয়ে গিয়েছি, সবাইও রেডি। তো এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলো, আশা করি জার্নিটা খুব ভালো হবে। প্রে করো ভগবানের কাছে যেন সব ঠিকঠাক হয়। চলো, বাড়ির সামনে থেকে দেখো সুরজিৎকে তুলে নিলাম, মানে আমাদের বাড়ির থেকে এই বাড়িতে, বাড়ির সামনে থেকে। তো দেখো সবাই এখানে উঠে গিয়েছি। তো এখন আমরা যাচ্ছি বাগডোগরা, ওখান থেকেই ফ্লাইট আমাদের। মোটামুটি আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, এই 5টার মতন বাজে এখন, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর 11টা 40-এ আমাদের ফ্লাইট। তো দেখো এখন আমরা যাচ্ছি, বেশ ওয়েদারটা ভালোই ছিল, মানে সকাল হচ্ছিল আর কি। তারপরে আমরা এখন বাজে ওই 8টার মতন আমরা কিন্তু পৌঁছে গিয়েছি বাগডোগরায়। তো এখানে কাকু এসেছিলো দেখা করার জন্য বাবার সাথে, বাবা মা সবার সাথে। তো এখানে মিষ্টির দোকানে নিয়ে গেল আমাদেরকে, তো খাওয়ানোর জন্য। আমরা প্রথমে বলছিলাম যে না খাবো না, পরে কাকু বললো যে না খেতেই হবে। তো সেই কারণে আসলাম, এসে এখানে ডাল, লুচি, তারপর হচ্ছে চা, এগুলোই আর কি সকালের ব্রেকফাস্টে খেলাম। যদিও ইচ্ছে করছিল না অতটা খেতে, যাই হোক তা ভালোই লাগলো। তো ভালোই লাগলো, কাকুর সাথেও দেখা হয়ে গেল, কাকু এসেছিলো আমাদের সাথে দেখা করতে। তো এখন আমরা বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব, ওই 10 মিনিটের মতন লাগবে, আর বেশি লাগবেও না টাইম। তো এই দেখো আমরা কিন্তু এখন ঢুকে গিয়েছি এয়ারপোর্টে, বেশি টাইম লাগেনি, অল্প একটু টাইমই লেগেছিলো। তো এই দেখো ঢুকছি আর কি, আমরা এয়ারপোর্টের রাস্তায় ছিলাম। তো এই যে চলে এসেছি, আমাদেরকে দেখিয়ে দিলাম। এখনও তো অনেকটাই টাইম আছে, কিন্তু সব কিছু করে ওই মোটামুটি একটু টাইম আমাদেরকে থাকতে হবে। মোটামুটি 1-1.5 ঘন্টা আগে আমরা পৌঁছে গিয়েছি, আর একটু পরে আসলেও কোনো ব্যাপার ছিল না, আমরা তাড়াতাড়িই চলে এসেছি। তো এখন আমরা ভেতরে ঢুকে গিয়েছি, আর বোর্ডিং পাস হয়ে গিয়েছিল আমাদের, তো ওগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের চেকিং হয়ে গিয়েছে, বসে রয়েছি। সবারই মোটামুটি হচ্ছে, আমারটা হয়ে গিয়েছে, তো আমরা বসে রয়েছি। তো আমাদের সব কিছু হয়ে গিয়েছে, এখন আমরা একটু বসে থাকবো। মোটামুটি 1 ঘন্টার মতন মানে টাইম আছে আর কি আমাদের হাতে। 1 ঘন্টার মতো, 1 ঘন্টার পরে কিন্তু আমরা পৌঁছে যাব। এখানেই সবাই ছিলাম। তো সবারই, শুধু দাদা আর সুরজিৎ বাদে আমাদের সবারই ফার্স্ট টাইম ফ্লাইটে ওঠা। মানে আমার তো ফার্স্ট টাইমই, কারণ এর আগে আমরা গিয়েছিলাম অনেক ছোটোবেলায় চেন্নাইতে, তখন ট্রেনেই গিয়েছিলাম। কিন্তু এটা আমার ফার্স্ট টাইম ফ্লাইট, কারণ বাইরে ওরকমভাবে যাওয়াই হয়নি কোথাও। তোমরা হয়তো ভাবতে পারো যে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছে, মানে হ্যাঁ ফার্স্ট টাইমই ফ্লাইট এটা আমার। আর কিন্তু দাদা সুরজিৎ অনেকবার উঠেছে, তো আমাদের সবারই ফার্স্ট টাইম। তো এই হচ্ছে ফ্লাইট ইন্ডিগো, এটাতেই আমরা যাব। ঠিক আছে, আমাদের এখন মানে আমরা উঠে পড়বো আর কি ফ্লাইটে। তো চলো তোমরা দেখতে থাকো, আর পৌঁছে তোমাদেরকে সব কিছু দেখাবো। চলো।
ব্যাঙ্গালোর নেমে গেলাম, এখন আমরা শিবুদার বাড়িতে যাব। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো আমরা ক্যাব বুক করে নিয়েছি, এখন দেখো আমরা যাচ্ছি শিবুদার বাড়িতে। এখান থেকে মোটামুটি 1 থেকে দেড় ঘন্টার মতন লেগেছিল, বেশি একটা দূরে না, তবে ট্রাফিকের জন্য এতটা দেরি হয়। তো বাড়ি গিয়ে দেখা করছি, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, দাদার ফ্ল্যাটে চলে আসছি, আর বৌদি সব নিজের হাতে একবারে রান্নাবান্না করে রেখেছে। তোমাদেরকে দেখাচ্ছি যে কি করেছে। খেতে বসে গিয়েছে সব অনেকেই, তো আমরাও বসবো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও চলো। তো এসে কিন্তু ফার্স্টেই আমরা স্নান করে নিয়েছি সবাই, তারপরে এখন দেখো খেতে বসে গিয়েছি। আর ওই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের সৃজা রানী। বাবা, সুরজিৎ, সুনু, সৃজা সবাই বসে গিয়েছে। সৃজা একা একাই হাত দিয়ে খাচ্ছিল। আর অনেক কিছু রান্না করেছিল, ডাল, তারপর হচ্ছে বেগুন ভাজা, পকোড়া, কাতল মাছ, চিংড়ি মাছ, চাটনি, পাঁপড় ভাজা, সব কিছুই করেছে দেখো। আর সৃজা দেখো একা একাই হাত দিয়ে খাচ্ছিল। তো ওরা খেতে থাকুক। তারপরে দেখো সৃজার আবার দুটো পাখিও রয়েছে, ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, কি সুন্দর না দেখতে। এরপরে কিন্তু দেখো আমরা সবাই বসে গিয়েছি, এই যে ঘি, কাঁচা লঙ্কা, তার সাথে একদম সৃজা বসেছে সবার আগে, বাট ওর খাওয়াই হয়নি, মানে ও হচ্ছে সবার লাস্ট। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে সব কিছু রেসিপি রয়েছে, মানে রান্নাবান্না রয়েছে, চিংড়ি মাছ, ডাল, কাতল মাছ, তারপর হচ্ছে গিয়ে চাটনি, সব কিছু। আর এদিকে দেখো বেগুন ভাজা, ঘি, পকোড়া, সব কিছু এদিকে রয়েছে। তো এগুলো খেয়ে ঠেয়ে তারপরে দেখো একটু রেস্ট করে আমরা এখন নিচে যাচ্ছি। নিচে অ্যাকচুয়ালি ওদের সুইমিং পুল আছে, মানে এই অ্যাপার্টমেন্টটাতে সুইমিং পুলও রয়েছে। তো ওখানেই যাবো আর কি। এই দেখো নিচে উপর থেকে দেখছিলাম আর কি, সুইমিং পুলটা বেশ সুন্দর লাগছিল। তো সুনু, সৃজা ওরা যাওয়ার জন্য ব্যস্ত। সৃজা তো যাই, মানে পার্কের মতো রয়েছে আর কি, ছোটরা যাতে খেলতে পারে সেই কারণে। তো ওখানেই যাচ্ছি আর কি আমরা নিচে। চলো দেখাচ্ছি নিচে গিয়ে। এই দেখো নিচে চলে আসলাম। তো বাবা, দাদা ওরা বাজারে গিয়েছিল, আম কলা নিয়ে এসেছে। এগুলো রাত্রে, মানে আমটা থাকবে আর কি রাত্রে। আর এদিকে ভাত হবে, মুসুরির ডাল, আলু পেঁয়াজ ভাজা আর মাছ ভাজা। দুপুরবেলা অনেক খেয়েছি, মানে দুপুরবেলা তো না, খেতে খেতে বেশ দেরিও হয়ে গেছিলো। তো যাই হোক, তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করে, মানে এগুলো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো চলো টাটা, বাই বাই।